ইসলাম, সততা, কোরআন এবং গাইরে কোরআন। কেউ কোরআন চায়, কেউ কোরআন চায় না। কেউ ইসলাম চায়, কেউ ইসলাম চায় না। কেউ ন্যায় চায়, কেউ ন্যায় চায় না। এজন্য আপনারা কি চান যে আগামীতে আল কোরআনের দেশ, আল কোরআনের বাংলা, ইসলামের বাংলা এবং ন্যায় ইনসাফের এভাবে বিভেদন কেন? ঠিক না? আমাদের এখানে মাঝখান থেকে ভেঙে দেন, তাহলে রহমত আল্লাহ থাকবে। এজন্য আপনারা যত সময় ইচ্ছা হ্যাঁ আমি বার্তা কবি কিছু কথা হবে ডাইরেক্ট তোমায় ফোন। এই জন্য আমরা সবাই আগামীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইনশাআল্লাহ আমরা সবাই এক এবং নেক হয়ে একসাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। রাজি আছেন ইনশাআল্লাহ। আফাগাইরা দিল্লাহি ইয়াকুল মালাকু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন যে তোমরা কি আল্লাহর দ্বীন জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা অন্যটাকে গ্রহণ করবে, ইসলাম বাদ দিয়ে অন্য নীতি পথ অবলম্বন করবে? অথচ আসমান এবং জমিন এর মাঝখানে যা কিছু আছে, সূর্য, চন্দ্র, এগুলো সবাই আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? সূর্য আইন মানে কার? পৃথিবী আইন মানে কার? নক্ষত্র আইন মানে কার? আমরা আপনারা যারা আছেন আপনারা মানবেন কার? আল্লাহর আইন আগামীতে কিভাবে দেশে প্রতিষ্ঠিত হয় এই জন্য আমাদের একটা কথা কি বলেন, হ্যাঁ নাম তো কোনো উদ্দেশ্য আছে আমাদের। আমরা কোনো ব্যক্তিগতভাবে আমার এই যেখানে ক্যারেক্টার খরচ করে আমাদের এখানে আসলাম, আমাদের কোনো ব্যক্তিগত এখানে কারো স্বার্থ আছে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কিভাবে হয় এর অংশ বিশেষ আপনাদের এখানে দাওয়াত নিয়ে এসেছে আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন যে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা অনুসরণ করো, পদঙ্ক অনুসরণ করো, অনুকরণ করো, যোগ দেয়া ওই দলে এই দল কোন আদর ছাড়াই, বিনিময় ছাড়াই তোমাদেরকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ডাকে। সুবহানাল্লাহ। তাই এখন আর এই দ্বীনটা কি? জুমার দিনে প্রথম কাতারে নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। বড় বড় দাড়ি আর টুপি বড় বড় রাখলেই মুসলমান হওয়া যায় না। বড় জুব্বা মাথায় গায়ে মুসলমান হওয়া যায় না। 14 বার ওয়াজ করলে মুসলমান হওয়া যায় না। তাহলে এখন বলেন মুসলমান কেমন হয়? মুসলমান হলো শরাআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসাতুম বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলা আল্লাহ পাক 13 নম্বর আয়াতে ঘোষণা করছেন তোমাদের জন্য ফরজ করা হয়েছে এবং সমস্ত ফরজের উৎস যেখান থেকে শুরু হবে সেই ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে মানুষের মঙ্গলের কাজ করা দরকার। সুবহানাল্লাহ। আর যেই কাজের জন্য আল্লাহ লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, আর এখানে আল্লাহ তার নবীদের কথা উল্লেখ করেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু করে আর মুসা, ঈসা, আনাবী সকলের দ্বীন এবং সকলের উদ্দেশ্য একটাই ছিল, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে মানব রচিত তন্ত্রমন্ত্র সবগুলোকে ধ্বংস করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে মানুষের ভিতর স্থায়ী শান্তি আনা করে। সুবহানাল্লাহ। এজন্য আপনারা কি সবাই চান যে আমরা পরিপূর্ণ মুসলমান হই? ইনশাআল্লাহ। পরিপূর্ণ মুসলমান হলে কি শুধু নামাজ পড়া লাগবে? শুধু হজ করতে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে? তাহলে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যদি আমরা বাস্তবায়ন না করি তাহলে কি আমাদের ফরজ বিধান কি পালন করা হবে বলেন? হ্যাঁ, নবিয়ানা কাজটা কি ছিল? নবিয়ানা কাজ হলো 4 দফা কাজ ছিল। নবিয়ানা তার প্রথম দফার কাজই হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীন কুল্লি। যে নবী রাসূল কেন পাঠিয়েছেন? যেই জমিনে আল্লাহর দ্বীন নাই, ইসলাম নাই, ইসলামের হুকুমত নাই, খেলাফত নাই, ওখানে দ্বীন, ইসলাম এবং ইসলামী আইন কানুন সেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে ইসলাম দিয়ে, কোরআনের আইন দিয়ে কি কোর্ট চলে? না। আদালত চলে? না। শিক্ষাঙ্গন চলে? না। গণভোট চলে? না। বঙ্গভবন চলে? না। কোথায় চলতেছে না? এই আমাদের সেখানে ইসলামটা প্রতিষ্ঠা করা, ওখানে দ্বীন কায়েম করা, এটা আমাদের জন্য নফল না ফরজ? জোরে বলেন না ফরজ। তাহলে এই ফরজ দায়িত্ব আমরা কি পালন করতে পারতেছি? না। এই ফরজ দায়িত্ব পালন করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, কি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফরজটা আদায় করতে হবে। এছাড়া তো মুসলমান হওয়া যাচ্ছে না। এর ভিতরে নামাজ পাঁচ ওয়াক্ত করলে, রোজা রাখলে, হজ করলে, যদি মুসলমান হওয়া যেত, যাকাত দিলেই যদি মুসলমান
কুবাইতের সুরতে সর্বশ্রেষ্ঠ মুসলমান। অথচ যখন তিনি মারা গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাস্তাগফিরুনা সাবিনা মারাতান লা ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম। আবার বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আলা আহাদিন, যে খবরদার তার জন্য দোয়াও নাই। 70 বার আপনি নবীদের শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও দোয়া করলে আমি আল্লাহ পাক দোয়া করব না। কারণ নামাজ তো হজ যাকাত ঠিকই করছে, কিন্তু দিন কায়েমের আন্দোলন সে করে না। আবার সে মারা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন জানাজার নামাজ আপনি পড়তে পারেন, কারণ দিন কায়েমের আন্দোলন শেষ করতে পারে না। সে আবু জাহেলের রাজনীতি করছে, আবার নামাজ তো হজ যাকাত ঠিকই করছে। এমন পদের মুসলমান সমাজে আছে না? আছে। আপনি জোরে বলেন আছে? আছে। কম না বেশি? বেশি। আপনাদেরকে পায়ে ধরে হাতে ধরি, কেসে বিশ্বাস করা কেন না আমাদের? এই জন্য আপনাদের পায়ে ধরে হাতে ধরি, আমরা পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। ইনশাআল্লাহ ভাই আগামীতে ঐক্যবদ্ধ হয়ে এক ভাই না দুষ্কর্তার মধ্যে না তাকে আমি হাতে ধরি, পায়ে ধরি। আপনি যদি একটা মানুষকে দিন ইসলামের পথে হাতে ধরে পায়ে ধরে আপনার বক্তব্য দ্বারা সে যতদিন পর্যন্ত ইসলামের পক্ষে কাজ করবে এর একটা অংশ মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ওয়াকানাল্লাহু কিফলুম মিনহা ওয়াকানাল্লাহু গাযীজান হাকীম। আল্লাহ পাক বলেন যদি কোনো ব্যক্তি সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দেয়, জয়যুক্ত করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর বাংলাদেশে না পুরো পৃথিবীতে যত সৎ কাজ আছে সমস্ত সৎ কল্যাণ এর একটা সওয়াব আপনার আমলের জন্য হবে। আর যদি আপনি কোন ইসলামের দিক সাপোর্ট দেন, ভোট দেন, তারা ক্ষমতায় আসার পর নন ইসলাম ব্যক্তিরা ক্ষমতা আসার পর যত পাপের কাজ হবে, যত গুনাহ হবে, যত ব্যবচার হবে, যত টেন্ডারবাজি হবে, যত রকমের চাঁদাবাজি হবে, যত রকমের সবের একটা পাপের অংশ আপনার একটা ভোটের কারণে এমন পর্যন্ত জমাই 5 বছর জমা হবে কি তার পরিমাণ 100 জিনার গুনাহ। আল্লাহ 100 জিনার গুনাহকে আজকে তুমি করে পছন্দ না এত কিছু বা করছে তো ওয়াজ করছে কোরআন দিয়ে হাদিস দিয়ে তারপরে তাদেরকে আমি কি কোরআনের মধ্যে ভোটের কথা বলে দেই ইসলাম সমস্ত কথা। এইজন্য এক শ্রেণী মানুষ আছে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে আবার রোজা রাখে, মোটামুটি দিনদার হিসাবে নিজেকে জাহির করে, কিন্তু যে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ে সে আল্লাহর কোরআনের রাজনীতি করে না। এমন মুসলমান আমাদের সমাজে বুঝে নাই। আপনাকে আগে আমরা দাওয়াত দিই যে ভাই আসেন, প্রকৃত রাখি আমার যে ভাই আসেন, আপনি যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন খরচ বিধান পালন করছেন, সমস্ত বড় খরচ হলো আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য সব যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মদিনায় দাওয়াত দিলেন, মক্কায় দাওয়াত দিলেন। মক্কার মধ্যে 360টি মূর্তির একটা মূর্তি কি সরছিল? কথা বলেন না সরছিল? আচ্ছা রাসূলের চেয়ে শ্রেষ্ঠ দায়ী পৃথিবীতে আসবে? আসবে? তো রাসূল দাওয়াত দিয়ে 13 বছর এক নাগা দাওয়াত দেওয়ার পর মক্কার মসজিদ থেকে একটা মূর্তি সরালেন না। এরপর রাসূল যখন নাকি স্টেট মদিনায় ইসলামী স্টেট কায়েম করলেন, রাসূল ওয়াকুল জালাল হাক্কু ওয়া যারাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যালুকা, মূর্তি ছড়ছে, দুধ ছড়ছে, সুদ ছড়ছে এবং পুরো সব কিছু দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করে পুরো পৃথিবীর মানুষ মানবতা এবং কল্যাণকর মানুষ পেয়েছে। সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আমাদের দেশেও সম্ভব কি সম্ভব না? আলহামদুলিল্লাহ সব জায়গা প্রত্যেকদিন হাজার হাজার মানুষ ইসলামের দিকে, ইসলামের পক্ষে তারা যোগদান করতেছে। আপনার শাসনতন্ত্র হোক সে জামাত ইসলাম, হাজার হাজার মানুষ আসতেছে। এখন জোয়ার শুরু হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে এই জোয়ারে সামিল হয়ে আমরা সবাই ইসলামের নৌকা, ইসলামের পক্ষে সবাই একসাথে রক্তি চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর নবী রাসূলদের কাজই ছিল এটা। ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে বর্জন করতে হবে, এরপরে ঈমানকেও আপনার অন্তর। তাগুতকে যতক্ষণ পর্যন্ত আপনি বর্জন করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত ঈমান আপনার অন্তরে উঠবে না। এই কথা আপনার তাগুতের ভালোবাসা আপনার যদি ভিতরে আসে, আমি যতই বুঝে যাই আগামীতে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আলো করে রাজ প্রতিষ্ঠার জন্য আগামীতে আপনার পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে নামাজ করি, রোজা রাখি, আবার দান সৎকার কম করি নিয়ে হুজুরে খাওয়াই, আবার এদিকে এসে করি। আমি তো জান্নাতে যাই বসে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান হওয়া যায় না, আমি আগে পেয়েছি।
রোজা রাখলে ইসলাম মুসলমান হওয়া যায় না। এই জন্য মুসলমান আপনার হইতে হবে পূর্ণাঙ্গ ইসলামী অনুশাসন মানার মধ্যে। আল্লাহ 500 বিধানের একটা বিধান হলো আরো 499টা আছে না, 99টা আছে না, হ্যাঁ, এইগুলো তো আপনার ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামটা পরিপূর্ণ হবে। কি বলেন? এই জন্য আগামীতে আমাদের সবাইকে একসাথে নবী আনা কাজ করতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। নবী রাসূলদের কয় দফা কাজ ছিল? 4 দফা কাজ। প্রথম দফা হলো আল্লাহর জন্য আল্লাহ বলদা দিয়েছে, আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করা। আর এই পৃথিবীতে একমাত্র মানুষকেই আল্লাহ পাক স্বাধীনভাবে দিয়েছে। আফাগাইরা দীনিল্লাহি ইয়াকুল ওয়ালাউ আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারাহা। সূর্য প্রত্যেকদিন উঠতেছে, দেখা আজ পর্যন্ত সূর্যের কথা বলতে যাচ্ছে আমি দুনিয়াতে উঠবো না। প্রত্যেক মাসে চাঁদ উঠতেছে, কোন মাস কি বাদ গেছে? সকাল সন্ধ্যা আন্নিভূতি বার্ষিক আপন প্রতিটি পৃথিবী চলতেছে। কেউ আল্লাহর হুকুমের বাধ্য, আল্লাহর হুকুম মানতে বাধ্য। কেউ আছে পায় না আর যখন সূর্য উঠে আসলাম আজকে পৃথিবী করবো না, আজকে 24 ঘন্টা খালি লাইটিং হয়ে যাবে, এরকম চয়েস আছে না। কারণ আল্লাহ তার বাধ্য করছে তাদেরকে ইসলাম মানার জন্য। আর আমাকে আমরা আপনাকে লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষার ভিতরে দিয়েছেন কোন ব্যক্তি আমল শ্রেষ্ঠ করে। আল্লাহর পক্ষে কোন ব্যক্তি যায় আর শয়তানের পক্ষে কোন ব্যক্তি যায় থাকে। এজন্য সবাই আল্লাহর পক্ষে নবীর পক্ষে আগামীতে আমরা সাথে সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর এইটি আমাদের মূল কাজ ছিল আর এইটি আমাদের দায়িত্ব ছিল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ বিল বাইকিনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। আমি কেন নবী রাসূল পাঠিয়েছি? কিতাব দিয়ে এবং মিজান দিয়ে, ন্যায় এবং ইনসাফ। কিতাব ছাড়া, কোরআন ছাড়া, নবী ছাড়া সম্ভব না। 54 বছর তত দেখতেছেন কি আর দেখা কি বাকি আছে? না। হ্যাঁ, কথা বলেন না। দেখা বাকি আছে এখন? না। সব তো দেখা মুদ্রার কে বিকারও পয়লা হইলে ময়লা যায় বলেন। এই জন্য আমাদের সব দেখা শেষ, এবার আমাদের আল কোরআনের বাংলা। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপাই বলেন সবাই তো নাটকদের আগে আপাই দিলে আমি সবাই আমরা সবাই একে না। ঠিক আছে আপনি খেলাফত করেন, ঠিক আছে আপনি চরমনায় করেন, ঠিক আছে আপনি জামাত ইসলাম করেন, কিন্তু ইসলামের বাইরে যাওয়া যাবে না। ইসলামের বাইরে গেলে মনে করলেন যে আমি তাগুতের বিরুদ্ধে বলছি। তাগুত কি? যে ইসলাম নিজেও চায় না আর একজন ইসলাম প্রতিষ্ঠা হোক তাও চায় না, একে বলা হয় তাগুত। এই তাগুত হলো ফিরাউন, নমরুদ, হামান, কাব্বাবের থেকে খারাপ। এই তাগুতের পক্ষে তাগুতকে বর্জন করতে হবে। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ আমরা তাগুতের বিপক্ষে কাজ করব, তাগুতকে আমরা বর্জন করব আর ইসলামী দল যারা থাকে ইসলামের পক্ষে আমরা কাজ করব। ইসলামের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই বুনিয়ানুম মারসুস কান্নাউম বুনিয়ানুম মারসুস শিশাদালা প্রাচীরের মতো এক হয়ে আমরা সবাই কাজ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? সকলকে কবুল করে আমিন।